আমাকে কোনোদিন মিথ্যে কথা বলে না, কিন্তু আমার স্বামী বিয়ে করতে লেগেছে বলে আমি প্রতিবেদনের সামনে এসে আমার সুন্দর ছোটো বাচ্চা যদি কোনো বয়স্ক মানুষ যদি আমার পাশে থাকে পাশে থাকে আমি। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর নাম কি আপনার? সাথে সাথী। আপু এই বাচ্চাটা কার কোলে? এই বাচ্চাটা আমাদের এত সুন্দর বাচ্চা কোলে নিয়ে ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি? এদের চাইছে ভাই, কারণ অনেক কষ্ট করে আইছি বাচ্চাটা নিয়ে। আমার মানুষের বাড়ি কাজ কাম করি, তো মেশিনে কাজ করি মানুষের বাড়ি। অনেক মনে কর সংসার চলে না, মা আছে বাসায়, মার কাছে বাচ্চাটা রেখে কাজ কাম করি আমি। আচ্ছা, বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা মনে করো অন্য একটা বিয়ে করে চলে গেছে, কোনো খোঁজ খবর নেয় না। কতদিন সংসার করছিলেন? সংসার তো করছিলাম মনে হয় 1 বছর। এত সুন্দর বাচ্চা রেখা যে বাবা চলে গেল, বাবা কি সন্তানের পরে আর কোনো খোঁজ খবর নিছে? দুধ না খোঁজ খবর নেই না, যদি খোঁজ খবর নিত তাহলে কার প্রতিবেদনের সামনে আসতাম। আচ্ছা, তো এখন ইউটিউব আসেন কি মনে করে? ইউটিউবে এসে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। দেখি অনেক মানুষের তো ভালো মনের মানুষ পাই, তার লাগে আমিও হইলাম একটু কষ্ট করে। যদি ভালো মনের মানুষ পাই তাহলে আমি বিয়ের সাথে বসবো, যে আমার বাচ্চার দায়িত্ব নেবে, আমার পাশে দাঁড়াবে। সে যদি আপনার মতো বিবাহিত হয়? বিবাহিত আর অবিবাহিত কোনো সমস্যা নেই, বয়স বেশি কোনো সমস্যা নেই। তার মনটা যদি ভালো থাকে যে আমাকে বিবাহিত দায়িত্ব ধরতে হবে, আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে, এরকম মনে মানুষের আমি বিয়ের সাথে বসবো। আপনার কি বাবা মা নাই? বাবা বিয়ে করে চলে গেছে, মা আছে, মার কাছে আমি থাকি। ছোট একটা বোন আছে, বোনটা নিয়ে চলে গেছে বাবা। আচ্ছা, তো এখন আপনার একটা জীবন সঙ্গী দরকার, এই তো? জীবন সঙ্গী না দরকার। তো এখন চলতে কষ্ট হয় না? চলতে কষ্ট হয়, এই যে মানুষের বাড়ি আমি কাজ কাম করি, বাচ্চাদের নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে তো মানুষের বাড়ি কাজ করা যায় না। আচ্ছা, তো বাচ্চারা না কাজ করেন, একটু কষ্টই তো হয়, ঠিক না? কষ্ট হয়, বাচ্চারা মনে কর। আর বেতন পাই আমি মানুষের বাড়ি 3,500 টাকা বেতন পাই, কারণ টুকটাক মানে সংসার চল না, বাচ্চা দুধের খরচ আছে, নিজেরও তো খরচ আছে, ঘর ভাড়া আছে। তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবো। নাম্বার বলতে পারেন? না, নাম্বার কি করতে হবে? তো দর্শক, আপনারা সাথী আপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01328790111। আমি নাম্বারটা আবারও বলছি, 01328790111। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।